আমি 50 বছরে যে পরিবর্তন হয়নি এই পরিবর্তনটা এবার হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনাকে একটা সুসংবাদ দেই, 5 লক্ষ টাকা আপনাদের জন্য বরাদ্দ হয়েছে। ঠিক আছে, 5 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে, ইমিডিয়েটলি আপনারা পেয়ে যাবেন। এটা পাস হয়ে গেছে। এটা আমাদের জন্য একটা অর্জন এবং রহমতের মালিকের জন্য একটা অর্জন, আমাদের এমপি মহোদয়ের এটা একটা অর্জন। আপনাদের প্রথম কাজের মধ্যে খেজুর বাগানকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সবাই কিন্তু পায়নি, আপনাদেরটা পাইছে। সেই জন্য পর্যায়ক্রমে সব জায়গায় পাবে, সব জায়গায় ব্যবস্থা করা হবে। তবে একটি কথা বলতে চাই, আমাদের হুজুর বলে গেল, ইমান এবং আমল, আপনার পৃথিবীতে কিছুই যাবে না, শুধু ইমান আমল নফস। আপনার মধ্যে যদি আপনার নফস যদি খারাপ হয়, আপনার ইমান আমল যদি ঠিক না থাকে, আপনি ওই পুরে যেয়ে কোনো জায়গা পাবেন না। কারণ আপনি এই পৃথিবীতে যাই আছে এই অর্জন সাময়িক সময়ের জন্য, আর সারা বিশ্ব জীবন যেখানে থাকবেন সেখানে আছেন পরকাল। সেই পরকালের জন্য করতে হবে, সেটার জন্য আমি করছি। জাস্ট মসজিদের উন্নয়নের জন্য আমাদের কিছু হয়ে যাবে তা না, আমার নিজের জন্য, যে পরকাল পাওয়ার জন্যই একটা মসজিদের উন্নয়ন করা দরকার। সেই প্রেক্ষাতে আমি এই নামটা প্রস্তাব করেছিলাম। আমি নিজে একটা মাদ্রাসা চালাই, অনেকগুলো এতিম সন্তানকে আমি মানুষ করি, আমি অনেক মাদ্রাসায় অনুদান করি, আমি অনেক জায়গায় যেসব মসজিদ মাদ্রাসা আছে সব জায়গায় আমার যেখানে আমার দ্বারা আসে আমি তখন যা পারি সেইভাবে আমি আমার সমর্থন অনুযায়ী করি। কিন্তু আমার ভিতরে এটা আছে। আমি আপনাদের কাছে একটি কথা বলবো, যেহেতু আমি আপনাদের কথা রেখেছি, আস্তে আস্তে আপনাদের যেসব দাবি দাবা থাকবে আমি আমার দল বা আমার এমপির কাছ থেকে আমি সেগুলো আপনাদের জন্য চেয়ে আনবো। শুধু আপনাদের কাছে একটি কথা বলবো, পরিবর্তনের জন্যে, একটা ভালো সমাজ গড়ার জন্যে, একটা কুলসিত সমাজকে বিসর্জন দেওয়ার জন্য আপনাদের সবার আবার প্রবদ্ধ হইতে হবে। একটা শিক্ষিত ছেলের সাথে থাকতে হবে। আগামী যদি কোনো নির্বাচন যে কোনো সময় আসতে পারে, বা সামনে অনেক বিষয় আছে, দেশের অবস্থা কোথায় যায় আমরা কিছুই জানি না। এই সময় আপনাদের ভালোর সাথে থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে, বিশৃঙ্খলতার মধ্যে যাওয়া যাবে না। যেটা ভালো সমাজ ব্যবস্থাকে সেই দিকে আগায় নিতে হবে, তাহলেই সমাজ ভালো থাকবে এবং দেশ ভালো থাকবে, তাই না? এই জন্য আপনারা ভালোর সাথে থাকবেন। আর কখনো যদি আমি কোনো আপনাদের কাছে যদি কোনো দাবি থাকে আমাকে বলবেন, আমি ইনশাল্লাহ আমার সমর্থন অনুযায়ী খাজুর বাগানের বা এই জায়গার জন্য আমি করবো ইনশাল্লাহ। ঠিক আছে? আর একটি কথা ইচ্ছা পোষণ করতেছি সামনে নির্বাচন করার, যদি আপনারা আমার সাথে থাকেন এবং আমাকে সেই জায়গাটাকে পৌঁছে দিতে পারেন, আমি 50 বছরে যে পরিবর্তন হয়নি এই পরিবর্তনটা এবার হবে ইনশাল্লাহ। কারণ আমার কোনো চাহিদা নাই, আমার চাও পাওয়ার কিছু নাই, আমি কোনো চাঁদাবাজির সাথে সম্পৃক্ত নাই, আমি নবাব সাহেবের সন্তান, কারো টাকার লুটপাট করে খাওয়ার মধ্যেও নাই। আমি একটা সামাজিক ছেলে, শিক্ষিত ছেলে, আমার দ্বারা কোনো অসামাজিক কর্মকাণ্ড চলবে না। যেহেতু চলবে না, আমার প্রতি বিশ্বাস রেখেন। যেহেতু আপনারা 12 তারিখে বিশ্বাস রাখছিলেন, আর একটা বার বিশ্বাস আমার প্রতি রাখেন, একটা বার সুযোগ আমার পরিবারকে দেন। ইনশাল্লাহ যদি আমাদের পরিবর্তন না ঘটাতে পারে, পরবর্তীতে আর আমাদেরকে দিয়েন না। ক্লিয়ার? তো ঠিক আছে, আমি আর সময় বাড়াবো না। আপনাদের দোয়া চাই এবং আপনাদের সমর্থন চাই। খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আর সুসংবাদটা জানানোর জন্য এখানে আসা, অনলি ফর সুসংবাদ। কি সুসংবাদ? আপনাদের এমপি সাহেব একটা উপহার দিয়েছে, 9টা পাচ্ছে, তার মধ্যে আপনাদেরটা। এটা আমার প্রস্তাবনা, আমি তারা বলছিলাম, উনি দিয়েছেন, উনি ওনার জায়গা কিন্তু রাখছেন। ওনার জন্য আপনারা দোয়া করবেন। ঠিক আছে? ওকে, খুদা হাফেজ।